রিকোয়ারমেন্টগুলো লাগে উইন্ডো হেমাটোক্রিয়েট টিউব, ব্লাড স্যাম্পল, কটন, স্পেশাল লোডিং পিপেট আর সেন্টিমিটার মেশিন জিনিসটা লাগে। এইগুলো তো আপনারা জানেনি। এই যে মেশিনটা প্রথমে আমাদের কাজ হলো যে এই মেশিনে যে রাখা আছে এখানে কিন্তু ওই টিউব হোল্ডার আছে, দেখেন এই যে টিউব হোল্ডার, এই এগুলা দেখি আমাদের একটু দেখেন একটা টিউব দেন তো খেলে দাও ওই টিউব হোল্ডার এটা বের করার কোনো ইয়ে নেই, আমরা দেখানোর জন্য আর কি বললাম যে এই ধরনের হোল্ডার থাকে। টিউব হোল্ডার এই ইয়াতে 8টা হোল্ডার আছে, ঠিক আছে, 8টি হোল্ডার আছে। আমাদের কাজটা হলো যদি একজনের ট্যাক্সেল ভলিউম আসে, মানে একজনের সবার আসে না, একজনের আসে, সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে 2টা টিউব নিতে হবে সেম সাইজের, মানে একটা এই সাইজের নিলেন আরেকটা এই সাইজের নিলেন, হইল না। কারণ কি জানেন, এটা ব্যালেন্স করতে হয়। ব্যালেন্সের জন্য সেম সাইজের 2টা টিউব নিতে হয়, যে এই যে জানেন এই যে 2টা সাইজ আছে এক এই ধরনের, অথবা যদি এই ধরনের নেন তাহলে এই যে এটা এক, ঠিক আছে। মানে দেখা গেছে কি 2 জনের পড়লো পরীক্ষার সময়, 2 জনের পড়লো, একজনে এইটা লোড করলো, এই টাইপের লোড করলো, আরেকজন এই টাইপের লোড করলো, হইল না। তখন 2 জনের যদি হয় তাহলে কিন্তু 2 জনের পরামর্শ করে নিতে হবে যে এই যে আমরা 2 জনে সেম 2টা নিলাম, একটা তুমি করো একটা আমি করো, এই ধরনের, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে যে আমরা সেম সাইজের 2টা টিউব নেব, নেওয়ার পরে টিউব লোড করব, ব্লাড দিয়ে লোড করার পরে আমরা যে এই যে টিউব হোল্ডার আছে, এই টিউব হোল্ডারে আমরা সেন্টিমিটারের জন্য দিব আড়াআড়িভাবে 2টা দিব, সোজাসুজি। প্রতিটা হোল্ডারে কয়টা করে দেওয়া যাবে? প্রতিটা হোল্ডারে তো একটা। এই যে আমি এই যে এখানে একটা দিলাম, হ্যাঁ, আরেকটা যদি এইখানে দিই তাহলে কিন্তু হইল না, ঠিক আছে। একটু দেখান। আচ্ছা, মানে এইটা আর এটা এই যে এই সোজাসুজি দিতে হবে, প্যারালাল দিক থাকতে হবে, বুঝতে পারছি। পাশাপাশি দেওয়া যাবে না, না পাশাপাশি দেওয়া যাবে না। কারণ এটা যখন আমরা 3000 rpm এ দেখবো ঘুরাবো, তখন কিন্তু ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। ব্যালেন্স ঠিক না রাখলে এর ভিতরে ভেঙে যেতে পারে, ঠিক আছে। আমাদের তাহলে প্রথম কাজটা হচ্ছে যে আমরা সেম সাইজের 2টা টিউব লোড করে আড়াআড়িভাবে দিব, দেওয়ার পরে ঢাকনাটা ক্লোজ করে দিব। পরে এখানে একটা লক আছে, এই লকটা করে দিব যাতে এই ঢাকনাটা আর না খোলে, ঠিক আছে। আচ্ছা, লক করে দিলাম। তারপরে আমরা এটা সুইচটা দিলাম, লাইনটা দিলাম। লাইন দেওয়ার পরে কিন্তু মেশিনটা ওকে হইলো না। মেশিনটা ওকে হবে পরে এখানে দেন একটা আছে, এটা হলো টাইমার। জি, আমরা যখন এই টাইমারটা সেট করব, টাইমারটার কাজ হচ্ছে যে আমরা যদি 30 মিনিট যদি আমরা সেটিং ইউজ করি, তাহলে আমরা এই যে এখানে এই যে 30-এর জায়গায় আসা টাইমারটারে ফিক্সড করব। আর এইটা হচ্ছে আমরা কাউন্ট ডাউন সিস্টেম। 30-এ দিলাম, আস্তে আস্তে সে উল্টা দিকে ঘুরে ঘুরে 0-তে আসা অফ হয়ে যাবে। অটো ঘুরবে এটা না? হ্যাঁ, অটো ঘুরবে। একটা অ্যালার্ম দেয়া এটা 0-তে আসে তাহলে শেষ, আমাদের কাজ শেষ হয়ে যাবে 30 মিনিট পর। তাহলে আমরা টাইমারটা দিলে এই যে এখানে লাল একটা বাতি আছে, এই বাতিটা জ্বলবে, তাহলে মেশিন রেডি হইলো, ঠিক আছে। টাইমারটা দেওয়ার পর রেডি হলো, মেশিনটা রেডি হলে কিন্তু এটা ঘুরতেছে না। আমাদেরকে এটা ওই যে আমরা 3000 rpm এ যে ঘোরাবো, এই যে একটা নব আছে, এই নবের মাধ্যমে 3000 rpm এ ঘোরাবো। এই নবে দেখেন এখানে স্কেল দেওয়া আছে 0, 1, 2, 3, 4, 5 এই ধরনের। 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে 600 rpm, 0 থেকে 1 পর্যন্ত 600 rpm। এটা স্কেলিংটা, এই স্কেলিং 600 rpm, তাহলে 600 rpm এ হয়। সেক্ষেত্রে তাহলে আমরা এই 5 পর্যন্ত যদি আমরা এই যে 5 পর্যন্ত যদি আনি তাহলে 3000 হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আমরা সরাসরি 5-এ আনবো না, আস্তে আস্তে আনবো। কারণ কি, কারণ যারা বাইক চালায় আর কি, মোটরসাইকেল, দেখবেন যে 4টা গিয়ার থাকে না বা 5টা গিয়ার থাকে। আপনি সরাসরি যদি 4 নম্বর গিয়ার দিয়ে যদি ক্লাসটা ছাড়েন তাহলে কিন্তু গাড়িটা একটা ফাল দিয়ে বন্ধ হয়ে যাবে। তাহলে একটা অন্যরকমই আছে এই ধরনের, এটা হয়তো ফাল দিবে না, কিন্তু ব্যাপক আকারে একটা ভাইব্রেশন হয়ে এমনই হবে আপনি ভয়ে পেয়ে যেতে পারেন সরাসরি। অতএব আমাদের করতে হবে এটা আস্তে 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 স্পিডটা বাড়াইতে হবে। আর আমরা এই যে এখানে যে একটা মিটার আছে, এই মিটারটা খেয়াল রাখবো। এই মিটারে দেখেন এই যে একটা লাল কাঁটা আছে, এই কাঁটাটা আস্তে আস্তে আমরা এটা বাড়াবো, আর এই কাঁটাটা আস্তে আস্তে মিটারটা উপর উঠতে থাকবে।
আর এখানে যে এখানে স্কেল আছে ওই যে 2000, 4000, 6000, এটা মূলত 6000 পর্যন্ত ঘোরানো যায়। আমাদের যেহেতু 3000 লাগবে, তাহলে 2 আর 4 এর মাঝামাঝি একটা বড় স্কেল আছে, আমরা এই মিটারটা এই স্কেল পর্যন্ত গেলে তাহলে আমরা ফিক্সড করে দেব। আসলে সর্বোচ্চ 6000 আরপিএম পর্যন্ত করতে পারে। হ্যাঁ, 6000 আরপিএম করতে পারে। আমাদের এই এক্সপেরিমেন্ট যেহেতু 3000 আরপিএমে, তাহলে অতএব আমাদের এই খেয়াল রাখতে হবে এই 3000। এখানে আরেকটা বিষয় আছে যে অনেক সময় যে আমরা যে এই যে 5 পর্যন্ত দিলে আমরা তো এমনি হিসাব জানি যে 5 পর্যন্ত দিলে আমাদের 3000 হয়ে যেতে পারে, কিন্তু এখানে একটা সমস্যা আছে, হচ্ছে লুডের একটা ব্যবসা আছে। যদি লুডটা একটু বেশি পড়ে তাহলে এই 5 পর্যন্ত দিলে 3000 নাও হইতে পারে। লোড বলতে মানে এই যে আমরা যে এটা দিলাম, টিউব দিলাম না, টিউবে তাহলে একটা ওই ই করতেছে না, একটু শক্তি নিতেছে না, অতএব এটা একটু খেলো একটু হালকা একটু বাড়ায় দেওয়া লাগতে পারে আর কি। কিন্তু তখন আমরা এইটাই খেয়াল করবো মিটারে। আচ্ছা, বরাবর 3000 এটা মানে এক্সাক্ট এটা বুঝবো কি? এই যে একটা এই যে 2 আর 4 এর মাঝখানে যে এই যে বড় একটা একটু ই আছে, এই কাঁটাটা এই পর্যন্ত যাবে, তখন বুঝবেন যে 3000 হয়েছে। আরেকবার বলো। ঠিক আছে, 11টা এই পর্যন্ত যাবে। বুঝতে পারছি। হ্যাঁ, 3000। আচ্ছা, গেল। এই যে 3000 যখন ইয়ে যাবে, তখন আমরা এখানে ফিক্স করে আমাদের আর কোনো কাজ নাই। এটা অটোমেটিক 30 মিনিট ঘোরার পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা নব আছে, এটা হলো ব্রেক। এই ব্রেকের কাজটা হচ্ছে যে আমরা দিলাম, দেওয়ার পরে যদি কোনো ধরনের বুঝলাম যে মানে হয় না যে যান্ত্রিক ত্রুটি বলে না, যে ভিতরে কেমন জানি শব্দ করতেছে, আওয়াজ করতেছে, তো এটা আমার একটু কনফার্ম হওয়া দরকার যে আমি ঠিকঠাক মতন দিছি কিনা। মানে এটা চালু করার সাথে সাথে অন্যরকম ধরনের একটা ব্যাড সাউন্ড আসতেছে, তখন আমরা এটা চাপ দিয়ে ধরে রাখলে তাহলে এটা নিউট্রাল হয়ে যাবে। ধরে রাখতে হবে? হ্যাঁ, ধরে রাখতে হবে। ছাড়ে দিলে আবার চলে যাবে। আচ্ছা, ধরে রাখলাম, ধরে রাখার পরে হ্যাঁ ব্রেকের মতন ধরে রেখে আমি আবার একটু খেয়াল করলাম যে এটা ঠিক আছে কিনা। পরে যদি ঠিক থাকে তাহলে আবার এটা লক করে ছেড়ে দিলাম, তাহলে ওই মেশিন আবার তার পজিশনে চলে যাবে। হঠাৎ করে ধরেন ব্রেক ধরলে পরে কি আমার আবার এটা কমানো লাগবে? না, ব্রেক ধরলে আর কমানো লাগবে না। এই যে আমি রানিং অবস্থায় ব্রেক ধরলাম, ব্রেক ধরলে এই মিটারটা একদম জিরোতে আসা পড়বে। পরে কি এটা স্পিড আস্তে আস্তে আবার বাড়বে? পরে যদি আমি আবার ব্রেক ছেড়ে দিই, তাহলে আবার সে যে জায়গা থেকে ফেরত আসছে ওই জায়গায় আবার চলে আচ্ছা, যাবে। একটা কথা, আমি যদি ব্রেক ধরি, মনে করেন একটু লং টাইমে ব্রেক ধরলাম, ধরেন 1 মিনিট 2 মিনিট, তো সেই ক্ষেত্রে তো এটা আস্তে আস্তে অফ হয়ে যাবে গোড়াটা। ব্রেক ধরার সাথে তো এটা জিরো হয়ে গেল। এখন আমি যদি আবার ব্রেক ছেড়ে দিই, তাহলে তো এটা আবার মনে করেন জিরো থেকে আবার স্টার্ট হবে। হ্যাঁ, আবার একদম জায়গায় চলে যাবে আর কি। ওই সময় কি মনে করেন কোনো ব্যাড সাউন্ড হবে না? ওই যেটা আপনি বললেন যে অনেক বাজে সাউন্ড হবে। সাউন্ড হলে তো কোনো আমি দেখলাম যে কোনো সমস্যা যদি হয়, তাহলে তো আমি বুঝতেই পারতেছি সমস্যা হইতেছে, তাহলে তো আমার মেশিনটা অফ করে পরে আবার সলভ করে বা ধরে রেখে। মানে আমি বলি যে এটা তো অনেকটা গিয়ার সিস্টেমের মতো, এটা তো মনে করেন যে 5 থেকে একটু উপরে আছে, তো এটা তো ওই পজিশনেই থাকতেছে। তো মানে আমি যখন এটা অফ করলাম তখন এটা যে ওই পজিশনে আছে, তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না? আমরা না, অফ করে ধরে রাখতে হবে, আবার ছেড়ে দিলে আবার তো ওই আবার আগের জায়গায় চলে যাবে। আচ্ছা, ঠিক আছে। এখন এটা নিয়ে আর কি প্রশ্ন কাজ এই যে আছে না, জিরোতে আছে না, এটা আস্তে আস্তে এই যে এরকম করে আস্তে আস্তে বাড়াইতে হবে, এরকম আস্তে আস্তে বাড়াইতে হবে। এটা গেট করে এরকম না, এই আস্তে আস্তে এটা তো মিটার, এটা দেখবো এই যে স্পিড বাড়ছে আর এটা মিটার উপর দিকে উঠতে হবে। এই যে 2 আর 4 এর মাঝখানে 3000। আর ওই যে আমরা এই রেজাল্টটাই আসলে আপনারা কাউন্ট করবেন, এখানে ম্যাডাম আইসা ডিসকাস করবেন যে আমরা এটা আগে করে রাখছিলাম। এটা কিভাবে লিখবো একটু বলে দেন তাহলে। আর এই রেজাল্টটা তো হবে আপনার এই যে যে স্কেলিং আছে, নিচে 0 আছে, ওই স্কেলিংটা এই যে 0 পরে 1 2 3 4 আছে না, এই দিকে তো 10 মিলিমিটার, 0 থেকে মানে 1 সেন্টিমিটার বা 10 মিলিমিটার। কিন্তু আমরা তো এই পেক্সেল ভলিউমটা কিন্তু পার্সেন্টেজ হিসেবে নেওয়া হয়, তখন এই পার্সেন্টেজ হিসেবে যা আসে এই যে নিচে থেকে যতটুকু আসে, এই যে এটা যেমন আসছে এখানে আছে ওই যে 40 45 47 47 পর্যন্ত পার্সেন্ট। মাঝখানে দেখেন একটু সাদার মতন আছে না, এটা হচ্ছে বাফি কোট, WBC। হ্যাঁ,
আর এইটুকু উপরে প্লাজমা। এইটুকি না? এইটুকু বাকিটা ম্যাডাম আসা আলোচনা করবে। ম্যাডাম কি আসবে? হ্যাঁ আমি দেখতো উপরেরটা হচ্ছে তোর উপরেরটা হচ্ছে প্লাজমা, তো নিচে প্লাজমা টার্বিসি আর মাঝখানে সাদাটা কি বলছিলেন? ডাব্লিউবিসি। ওই সাদা পার্টটা ওই যে হালকা দেখা যাচ্ছে সাদা পার্টটা ডাব্লিউবিসি।